ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীলপুরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো সুরের সম্রাজ্ঞী মমতাজ বেগমের কিছু তথ্য। আমাদের সুরের সম্রাজ্ঞী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে, এই খবরটি হয়তোবা আপনারা সবাই মোটামুটি জানেন। মমতাজ বেগমের বাড়িটি আমরা এখন এক নজর দেখাবো। এখন সে বাড়িটিও ভেঙে ফেলা হচ্ছে, সে বাড়িটি কিভাবে ভাঙা হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর মমতাজ বেগম কিছু কথা বলেছিল ক্ষমতা থাকা অবস্থায়, সেগুলি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে আমরা ভিডিওটি দেখি। ভালোবাসার খুঁটির ও মনরে সুখেতে রব চিরকাল। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। সোমবার 12 মে রাত 12:15টার দিকে রাজধানীর ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অনেক দিন আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। তিনি 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন মমতাজ। সালে যে এমপি হয়েছে এগুলো তো কেউ ভোট দিতে যায় নাই, কোনো জনগণ ভোট দিতে যায় নাই, এখন ডিক্লার দিছে, শেখ হাসিনার ডিক্লারে সে এমপি হয়েছে। আর উনি এমপি থাকাকালীন গোবিন্দল যে 4টে মার্ডার হয়েছে, আরো 20 জন লোক আহত হয়েছে, এগুলি সব দায়িত্ব ওনার ইশারায় হয়েছে। এগুলি আমি চাই উনি যিনি ন্যায্য বিচার থেকে যিনি বঞ্চিত না হয়, ন্যায্য বিচারটা আমরা চাই, বিচারে যা হয় সর্বোচ্চ রায় যেন হয় ওনার। শেখ হাসিনা সরাসরি শেখ হাসিনা ফ্যাসিবাদের দূষণ, তার রাজনীতি কোনো ক্যারিয়ার ছিল না। সে পরপর 3বার ভোটারবিহীন নির্বাচন করে নির্বাচিত হয়েছে এবং তার রাজনীতি করতে যাইছে সিঙ্গারের যে স্থানীয় সরকার নির্বাচনগুলো, সেখানেও সে ভোট চুরি করে বিভিন্ন চেয়ার বানাইছে এবং এলাকায় একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে, যা নাকি এলাকার মানুষ খুব অতিষ্ঠ হয়ে গেছে। এখন সেই হিসেবে তিনি ফেসিবাদের দূষণ হিসেবে, গণতন্ত্র হত্যাকারীর সহযোগিতা হিসেবে সে গ্রেপ্তার হয়েছে। আমি তার সিঙ্গারবাসীর পক্ষ থেকে তার এই সমস্ত অপকর্ম এবং সে কয়েকটা মামলার আসামি, হত্যা মামলার আসামি, আমি সিঙ্গার এলাকাবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের আইন অনুসারে তার বিচার চাই, যাতে এদেশে মানুষ সুষ্ঠু বিচার পায়। গতকাল ফেসবুকে দেখতে পেলাম মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি ছিলেন। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন, কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন। আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি। সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে কড়া পাহারার মধ্যে দিয়ে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার 27 মে সকাল 8:30টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে পুলিশি পাহারায় তাকে আদালতে নিয়ে হাজির করা হয়। এই সময় আদালত চত্বরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মমতাজ বেগমকে গ্রেপ্তারের পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যার চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে। তাকে আজ মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। গত বছরের 5 আগস্ট
আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সিংগাইর থানা দায়ের হওয়া একটি হত্যা মামলা সহ 2টি মামলার নিয়মিত হাজিরা দিতে আজ মঙ্গলবার তাকে আদালতে আনা হয়। বেলা 11:30টার দিকে তাকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আবুল খায়ের জানান, মমতাজ বেগমকে নিয়মিত হাজিরা হিসাবে আদালতে আনা হয়েছে। হাজিরা শেষে 6 দিনের রিমান্ড আবেদন করা হতে পারে বলে তিনি জানান। এর আগে মামলার প্রথম দিন আদালত চত্বরে মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি, বাবার নামটা কি বলেন তো? একটা লোকও জানবে না, আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি, মায়ের নাম কি, টেম্পোরালের নাতি আমাদের দেশে বলে আর কি। তো এমন একটা নেত্রী আমাদের, যার তুলনাই তো আসলে কারোর সাথে হয় না। এখান থেকে উনি অনেক খারাপ মহিলা, উনি ভালো না। আমরা ওই পাড়াতে আইছি কেরানীগঞ্জে। হ্যাঁ, কালকে দেখছি ফেসবুকে। এখানে আসছি ওনারা দেখতে, বাস্তবে দেখলাম ওনারে, ভালো করে দেখতে পারলাম না। খুব আছে না আমাদের খালেদা জিয়া মহাজনের অনেক কিছু বলছে সংসদে, 5টা হাঙ্গা বলছে ওই মহিলা কেমনে খারাপ খারাপ বাচ্চা বলছে আমাদের দেশে বিদ্রোহী, উনি ভালো না। দেখবার আইছি উনারে ওই পাড়াতে কেরানীগঞ্জ, ওই পাড়াতে মমতাজের বুকটা ফাইটে যায়। মমতাজ এখন জেলখানা বসে গান গাইবে। উনি আমাদের, আমরা খালেদা জিয়ার পার্টি, আমরা বিএনপি করি। আমার 22টা রাজনীতি বিএনপি, আমরা। উনি যে সব ভাষা বলছে খালেদা জিয়াকে, খালেদা জিয়া হইলে আমাদের মা। উনি একটা নারী, খালেদা জিয়া একটা নারী। উনারা এখন পাইলাম রাজগাত্রা মারতাম, আমাদের ঢুকতে দিল না। আর কিছু বক্তব্য ওনার পাশে চাই। আমরা 3 জন 4 জন। আমরা বিএনপি করি। আমানুল্লাহ আমান, কেরানীগঞ্জ আমানুল্লাহ আমান, আমরা তার নেতৃত্বে আসছি। এই মহিলাকে ধরছে, এটা দেখতে আসছি নিজের চোখে। উনি তো আপনারা জানেনই কেমন সে মহিলা। বিগত 20 বছর 19 বছর সে আহারে বুকটা ফাইটটা যায়। হ্যাঁ, আপনাদের বুকটা ফাইটটা যায়, কারণ আমরা যখন উন্নয়ন করি, আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ এই কথাটা বলেছেন মনে হয় এখানে, যে যখনই সরকার উন্নয়ন করে তখনই বিএনপির বুকটা ফাইটটা যায়। ঘটনা ঘটে। এরপর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত প্রাঙ্গণে। আপনাদের কি মত? বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী, মা উজালা বেগম গৃহিণী। গান গেয়ে কোনো রকমে চলে তাদের সংসার। ছোটবেলা থেকে মমতাজ পথে প্রান্তরে বাউল গান করতেন। ধীরে ধীরে হয়ে উঠলেন লোকগানের জনপ্রিয় শিল্পী। একটা সময় আওয়ামী লীগের রাজনীতিতে জড়ান তিনি। একাধিকবার আওয়ামী লীগের সংসদ সদস্য হন তিনি। এলাকা আধিপত্য বাড়ান, বনে যান বিপুল অর্থসম্পদের মালিক। হত্যা মামলা সহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি এখন বিচারের মুখোমুখি। মমতাজের জন্ম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ গ্রামে। ছোটবেলায় তিনি বাবা মধু বয়াতি এবং পরে বাউল শিল্পী মাতাল রাজ্জাক দেওয়ানের কাছে গান শেখেন। মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জের 2 থানা হত্যা সহ 2টি মামলা আছে। এরই মধ্যে সিংগাইর থানা হত্যার অভিযোগ এবং হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ করে আরেকটি মামলা প্রধান আসামি তিনি। এছাড়া ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন অভিযোগ মামলা আছে। প্রায় 1 যুগ আগে সিংগাইরে হরতালের মিছিলের গুলিতে 4 জন নিহত হয়। এই ঘটনায় মমতাজকে প্রধান আসামি করে গত 25শে অক্টোবর উপজেলা গোবিন্দদল গ্রামের মোহাম্মদ
মজনু মোল্লা বাদী হয়ে সিংগাই থানায় একটি হত্যা মামলা করেন। এদিকে মমতাজকে 2004 সালে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গাওয়ার সুযোগ করে দেন হানিফ সংকেত। ধীরে ধীরে তিনি দেশের সঙ্গীতাঙ্গনে জনপ্রিয় মুখ্য হয়ে ওঠেন, প্রক সংরাজ্ঞী হিসাবে খ্যাতি পান। 4 দশকের সঙ্গীত জীবনে 7 শতাধিক অ্যালবাম আছে তার। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। মমতাজ বেগম 2008 সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হন। নির্বাচন কমিশনে জমা দেওয়া মমতাজ বেগমের 2014-2024 সালের হলফনামায় বিশ্লেষণ করে বিপুল অর্থ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। 2014 সালে তার অস্থাবর সম্পদের পরিমাণ ছিল 1,07,31,250 টাকা। 10 বছরে তা বেড়ে হয়েছে 5,78,92,718 টাকা। স্থাবর সম্পদও বেড়েছে তার। 2014 সালে জমা দেওয়া হলফনামায় তার স্থাবর সম্পদ ছিল 7,35,00,000 টাকা। 2024 সালের হলফনামার হিসেব অনুযায়ী এই সম্পদের পরিমাণ ছিল 8,57,73,444 টাকা। 2024 সালের হলফনামা হিসাব অনুযায়ী এই সম্পদের পরিমাণ ছিল 8,57,73,444 টাকা। মমতাজের বিরুদ্ধে আত্মীয় স্বজন ও অনুসারীদের নিয়ে পরিবহনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, পদ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সংসদ সদস্য হন তিনি। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে তিনি হেরে যান। তবে এখনো তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন। তার সৎ ছেলে সিংগাইর পৌরসভার মেয়র, ভাগ্নে শহীদুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়া আত্মীয় স্বজন ও উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের পদে আছেন। শিল্পী সংস্থাকে ধ্বংস করছেন বলে মন্তব্য করছেন সুশাসনের জন্য নাগরিককে সুজন মানিকগঞ্জ জেলার কমিউনিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস। তিনি বলেন, শিল্পীদের কোনো দল হয় না, তবে পথের ঊর্ধ্বে থাকেন শিল্পীরা। রাজনীতিতে যুক্ত হয়ে মমতাজকে এখন একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মমতাজ আত্মগোপনে ছিলেন। 12ই মে রাত 11:30টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এলাকাবাসীর মন্তব্য, সম্পদের পরিমাণ ছিল 8,57,73,444 টাকা। তবে এলাকাবাসীর ভাষ্য, বাস্তবে তার অর্থ সম্পদের পরিমাণ আরো বেশি। উপজেলা জয়মন্টপ এলাকায় গ্রামের বাড়িতে বিশাল জায়গার উপর রেস্টুরেন্ট, মধু উজালা কোল্ড স্টোর নামে হিমাগার, দোতলা বাড়ি এবং বাউল কমপ্লেক্স নির্মাণ করেছেন তিনি। ঢাকা মহাখালীতে 6তলা বাড়ি আছে। কানাডার টরন্টোতেও বাড়ি আছে বলে গুঞ্জন আছে। ভিডিওটি কেমন লাগলো আর তার এলাকার যে এলাকাবাসী তাদেরও কিছু কথা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়েছি। তাদের সম্বন্ধে আপনাদের কি মতামত, আর মমতাজ বেগমের গান কার কার ভালো লাগে আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদেরই মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।